তাই আমাদেরকে ভাবতে হবে যে ভাতা নয়, কর্মস্থান দরকার। আমাদের কি অন্নপূর্ণা ভাণ্ডারের উপর ভরসা করতে হবে না ভবিষ্যতের উপর করতে হবে? কেন এই কথাটা বললাম জানেন কি? মাসে আপনাকে কত দেবে? 3,000 টাকা করে দেবে। আর আপনার পরিবারের যদি একজন যে কোনো কর্মস্থান পায় তাহলে মাসে কত টাকা বেতন পাবে? 15 থেকে 20,000 টাকা। এই যে আপনারা শুরু করেছেন না ভাতা 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 ভাতা, প্রতিবাদ করতে হলে কর্মস্থানের জন্য করুন, স্বাস্থ্যের জন্য করুন, শিক্ষার জন্য করুন, এগুলোর জন্য প্রতিবাদ করুন। ওটা পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে আন্দোলন করুন। আগে আমি জানতাম যে 60 বছর হলে, বয়স হলে তারা বৃদ্ধ ভাতা পায়, কিন্তু এখন দেখছি যে সচল মানুষ তারাও নাকি ভাতা পায়। আগে বলেনি, পরবর্তী আলোচনার বিষয় যাওয়ার আগে, না আমি বিজেপিকে সাপোর্ট করি না আমি তৃণমূলকে সাপোর্ট করি। আমি একজন ভারতীয়, আমি ভারতবর্ষকে ভালোবাসি। যতদিন আমার জীবন থাকবে ততদিন আমি ভারতবর্ষকে ভালোবেসে যাব। তৃণমূল সরকার আসার পরে কী পেয়েছেন? নানা রকম ভাতা পেয়েছেন, শিক্ষা কি পেয়েছেন, স্বাস্থ্য কি পেয়েছেন, না কর্মস্থান পেয়েছেন, না বিচার পেয়েছেন? উল্টা আপনার টাকা কেড়ে নিয়েছে। সারদার টাকা কোথায় গেল? রোজবিলির টাকা কোথায় গেল? আয়করের টাকা কোথায় গেল? আরও কত রকম নানা রকম সংস্থা ছিল, সেগুলোর টাকা কোথায় গেল? সেটা প্রতিবাদ করুন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ মিলে প্রতিবাদ করুন। আমিও পাশে আছি। তাই আমাদেরকে ভাবতে হবে যে ভাতা নয়, কর্মস্থান দরকার। আন্দোলন করুন, প্রতিবাদ করুন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ মিলে করুন যে আমাদের কর্মস্থান লাগবে, স্বাস্থ্য লাগবে, শিক্ষা লাগবে। একটা মানুষ বেঁচে থাকলে কী কী দরকার সেগুলোর জন্য করুন, জিনিসপত্রের জন্য করুন আন্দোলন, গোটা পশ্চিমবঙ্গ মিলে করুন। একটা মানুষ বেঁচে থাকলে কর্মস্থান দরকার, কর্মস্থানের জন্য করুন, জিনিসপত্রের জন্য করুন। আমার ভিডিওটা যদি আপনাদেরকে খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর ভিডিওটা শেষ করবার আগে বলছি যে ভাতা নয়, কর্মস্থান, এটাই মাথায় রেখো। তো ধন্যবাদ।